ভরা যৌবন, টকবগে এক যুবক ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, রাতে বন্ধুদের সাথে নাইট ক্লাবে আড্ডা দেয়, অর্থাৎ দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। অথচ ইসলামের সাথে জড়িত কোনো কিছুই তার ভালো লাগে না। এমনকি 5 ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক ফরজ, তবুও সে সালাত আদায় করে না। তার মা তাকে প্রায়ই বলে, বাবা তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো। তখন সে মাকে উত্তর দেয় যে আমাদের জীবন সবেমাত্র শুরু, কিছুদিন যাক, ঠিকই আমি সব কিছু করব, নামাজ পড়ব। একদিন সে রাতে নাইট ক্লাবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় দেখে রাস্তায় একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরে, হাতে লাঠি। সে ওই লোককে জিজ্ঞাসা করলো, কে আপনি, আর আমার সামনে দাঁড়িয়ে আছেন, কী চান? তিনি যুবককে বললেন, আমি তোমার জান কবজ করা ফেরেশতা, অর্থাৎ আজরাইল। আমি এই মুহূর্তে তোমার জান কবজ করব, অর্থাৎ তোমার টাইম শেষ, টাইম ইজ ওভার। তোমাকে ফিরে যেতে হবে আল্লাহর মুখে। তখন যুবক বললেন, আমাকে আর একটু সময় দাও, আমি মাকে দেখিয়ে যেতে চাই যে আমিও মায়ের কথা শুনি, সালাত আদায় করি। কিন্তু সেই লোক যুবকের কথা না শুনে তার জান কবজ করে চলে গেল। তার জানাজার কাজ শুরু হলো। সবাই যখন কাতারে দাঁড়িয়ে গেল, সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে গেল, বাতাস স্তব্ধ। তাকে যখন কবরে দাফন করা হলো, অর্থাৎ দাফন সম্পন্ন হলো, তারপর মুনকার নকির এসে তাকে প্রশ্ন করল, তোমার রবকে, তোমার দিনকে, বা তোমার রাসূলকে? তিনি কোনো কিছুরই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তখন শুরু হলো তার আযাবের দিন। তখন থেকে তার আযাব শুরু। প্রিয় ভাইয়েরা আমার, এরকম শুধু ওই যুবক না, আমাদের সবার জীবনে এমন ঘটছে। এরকম হাজারো শত কোটি যুবক রয়েছে এদেশে, পৃথিবীতে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা দুনিয়াদারি, আমোদ ফুর্তি, ডিজে গান পার্টি নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহর মুখী আমরা কখনোই হতে চাই না। সবাই কিন্তু আমরা সেই একই পাপ করতেছি। কখন কার মৃত্যু আসবে, কে কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ কিন্তু বলতে পারবে না। যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। তাই যখন সময় হবে তখন আমরা আল্লাহর সালাত আদায় করব, নামাজ পড়ব, ভালো কাজ করব, কোরআন তেলাওয়াত করব, এটা নয়। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকেই, এই মুহূর্ত থেকেই আল্লাহর বিধিনিষেধগুলো মেনে চলব, ইসলামের সাথে জড়িত প্রত্যেকটা কাজে নিজেকে শরীক হব, অপরকে দাওয়াত করব। তবে আমাদের জীবনে ইহকাল এবং পরকাল দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সাথে জড়িত সকল কাজকর্ম করার এবং বোঝার তৌফিক দান করুক। আমিন।